আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আমরা এখন রাজশাহী রেলওয়ে স্টেশনে আছি। এখানে যাচ্ছি স্টেশনের ভিতরে। তো রাজশাহী যেহেতু একটা বিভাগীয় শহর, এটা বেশ বড় একটা স্টেশন। আমাদের যাত্রা আজকে রাজশাহী থেকে ভেড়ামারা, আন্তনগর, কপোতাক্ষ এক্সপ্রেস করে। তো এখন আমরা ভিতরের দিকে যাব। গিয়ে দেখা যাক কী অবস্থা স্টেশনের। তো এটা হচ্ছে স্টেশনের ভেতরে। স্টেশনের ভেতরে বেশ বড়, আপনারা দেখতে পারতেছেন, মডার্ন স্টেশন আর কি। যেহেতু এটা একটা বিভাগীয় শহর, তাই রাজশাহীর রেলওয়ে স্টেশনটা অনেক পরিষ্কার এবং অনেক বড়। এবং এটা হচ্ছে স্টেশনের একদম ভেতরে। আর এটা হচ্ছে কাঙ্ক্ষিত আমাদের সেই কপোতাক্ষ এক্সপ্রেস। আমাদের হচ্ছে আজকে শোভন চেয়ারে করে যাব আমরা। এবং আজকে আমাদের বগি নম্বর হচ্ছে ইও এবং সিট নম্বর হচ্ছে 46। সেখানে করে আমরা যাব। তো আমাদের ট্রেনটি ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। এখন আমরা গমন করতেছি। তো এটা হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিচ্ছে। আমরা এখন রওনা হচ্ছে আর কি। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমাদের রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে যখন ট্রেনটি ছাড়তেছে, তো আমরা প্রথমেই যেখানে যেই স্টেশনে আমাদের এই ট্রেনটি থামবে সেটা হচ্ছে আব্দুলপুর জংশন। তারপরে গোপালপুর, আজিমনগর, হ্যাঁ? তারপরে হচ্ছে ঈশ্বরদী আছে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই আব্দুলপুর জংশন, যেটাতে এখন কিছুক্ষণের জন্য ট্রেন থামবে। তবে আপনারা মনে রাখবেন যে ট্রেন কিন্তু কপোতাক্ষ এক্সপ্রেস কিন্তু মাঝে মধ্যে দাঁড়ায় এখানে, কিন্তু সবসময় দাঁড়ায় না কিন্তু, হ্যাঁ? তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা যদি কেউ মানে এখানে যদি কেউ নামার বা ওঠার থাকে তবেই ট্রেনটি দাঁড়ায়। যদি নামা বা ওঠার কেউ না থাকে তাহলে দাঁড়ায় না। আমাদের আব্দুলপুর জংশনটা দেখতেছেন, খুবই সুন্দর একটা স্টেশন আর কি। তো আমাদের আব্দুলপুর জংশন থেকে ট্রেনটি ছেড়ে দিয়েছে ইতোমধ্যে। আমরা এখন এর পরের যে কাঙ্ক্ষিত স্টেশন সেখানে গিয়ে আর কি দাঁড়াতে পারে আর কি এই কপোতাক্ষ এক্সপ্রেস। তবে গোপালপুর, আজিমনগর সাধারণত এখানে দাঁড়ায় না। তবে আমরা যখন ছিলাম মানে দাঁড়িয়েছিল আর কি, কী কারণে যাই হয়তোবা। তো সবসময় এটা দাঁড়ায় না। সাধারণত রাজশাহী থেকে বের হয়ে আসার পর আব্দুলপুর জংশন, তারপরে আপনার ঈশ্বরদীতে অনেকক্ষণ দাঁড়ায় এই ট্রেনটি। ঈশ্বরদীতে প্রায় আপনার হচ্ছে 15 থেকে 20 মিনিট দাঁড়িয়েছিল আমরা যখন এসেছিলাম। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই সৌন্দর্য দেখতে খুবই সুন্দর লাগে। আপনারা দেখতে থাকুন, উপভোগ করুন। তো বন্ধুরা, আমরা হয়তোবা চলে এসেছি। আর কিছুক্ষণ পরেই আমাদের ঈশ্বরদী রেলওয়ে স্টেশন যেটা, সেখানে হয়তোবা গমন করব। তো দেখতেছেন ঈশ্বরদী রেলওয়ে স্টেশন কিন্তু জনপ্রিয় জংশন। এটা কিন্তু অনেক বড় এবং এখানে কিন্তু সব ট্রেন এখানে দাঁড়ায় এবং এখানে অনেকক্ষণ দাঁড়ায়। প্রায় 15 থেকে 20 মিনিট এখানে দাঁড়াবে। তারপরেই আমরা পাকশিতে যাব। পাকশিতেও দাঁড়াই এবং পাকশির পরেই আমাদের যেই সরি লালন শাহ সেতু, যেটা আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেইখানে পাকশিতে দাঁড়াবে। তারপরে আমরা হচ্ছে যাব আর কি। এখন আমরা দাঁড়াবো হচ্ছে ঈশ্বরদী জংশনে আর কি। দেখতে থাকুন। এটা হচ্ছে আন্তনগর সিটি এক্সপ্রেস। এটা হচ্ছে আমাদের ট্রেনের ওই পাশ দিয়ে যাইতেছে আর কি। সুন্দর। এগুলি অনেক আগে চলতো আর কি, এখন আর ব্যবহার হয় না আর। আমাদের কাঙ্ক্ষিত ঈশ্বরদী জংশন, আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত ঈশ্বরদী জংশনে। এখানে আমাদের ট্রেনটি প্রায় 15 থেকে 20 মিনিট দাঁড়াবে। তারপরেই আমরা পাকশি রেলওয়ে স্টেশনে গিয়ে আবার দাঁড়াবে। ঈশ্বরদী জংশনটা বেশ জনপ্রিয় এবং আমরা দেখেছি এখানে
রাশিয়ানরা ট্রেনে গমন করে আর কি, রাশিয়ানরা ওঠে আর কি। এক টুকরো যেই রাশিয়া দেখা যাচ্ছে, এটা হচ্ছে রূপপুর গ্রিন সিটি, খুবই জনপ্রিয় এবং আমরা গিয়েছিলাম, সেটা হয়তো অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখাতে পারবো। রূপপুর গ্রিন সিটি এটা। আপনাদের যেটা বলা হয়নি যে আমাদের রাজশাহী থেকে ভেড়ামারা যেতে জনপ্রতি টিকিট পড়েছিল, অনলাইনে যেহেতু আমরা টিকিট কেটেছিলাম তাই আমাদের হচ্ছে টিকিটের মূল্য পড়েছিল শোভন চেয়ারে 160 টাকা। তবে আপনারা যদি হচ্ছে স্টেশন থেকে টিকিট কাটেন সেক্ষেত্রে আপনাদের 140 টাকা লাগবে, কারণ 20 টাকা সেবা ফি আপনাদের দিতে হবে না। কিন্তু স্টেশন থেকে যখন আপনারা হুট করে যখন যাবেন তখন যদি গিয়ে কাটেন তাহলে আপনারা সিট পাবেন না, আপনারা স্ট্যান্ড টিকিট পাবেন। তাই আগে থেকেই টিকিট কেটে রাখার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমাদের রূপপুর ঈশ্বরদী আর কি, ঈশ্বরদী। এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা চালু হওয়ার কথা রয়েছিল, চালু হয়েছে 28 তারিখ, চালু হওয়ার কথা ছিল গত মাসের। একটা ইউনিট 300 মেগাওয়াট। সৌন্দর্যে ভরপুর। এই যে আমাদের কাঙ্ক্ষিত পাকশি, চলে এসেছি আমরা পাকশি রেলওয়ে স্টেশনে কাঙ্ক্ষিত। তো এখানে কিছুক্ষণ, বেশি না, এই 2 থেকে 3 মিনিট দাঁড়াবে, তারপরে আবার আমরা রওনা করবো আর কি। আমরা ছেড়ে এসেছি পাকশি। এটা হচ্ছে লালন শাহ সেতু। লালন শাহ সেতুর উপর দিয়ে আমাদের ট্রেনটি যাচ্ছে খুবই দ্রুত গতিতে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে লালন শাহ সেতু এবং সামনে যেই 4 চুল্লি বিশিষ্ট দেখা যাচ্ছে 4 চুল্লি, সেটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঈশ্বরদী, ঐতিহ্যে ভরপুর। এই যে আমাদের কাঙ্ক্ষিত ভেড়ামারা স্টেশনের খুব কাছাকাছি আমরা চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ভেড়ামারা রেলওয়ে স্টেশনে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। প্রায় চলে এসেছি। আমাদের ভেড়ামারা রেলওয়ে স্টেশনও কিন্তু মোটামুটি জনপ্রিয় আর কি। আমাদের ট্রেনটি ছিল হচ্ছে 3টা 30 মিনিটে এবং আমাদের এসে পৌঁছাতে প্রায় ঘন্টা 2 সময় লেগেছে আর কি। তবে আজকে একটু সময় বেশি লেগেছে, কারণ আজকে অনেক স্টেশনে এই ট্রেনটি থেমেছে, সব সময় এত স্টেশনে থামে না আর কি। ট্রেনটির গতি কমছে, তার মানে আমরা চলে এসেছি প্রায়। এই তো আমাদের ভেড়ামারা।